হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেক্সট লেকচার। লাস্টে আমরা এখানে স্টপ করেছিলাম কোয়াড্রেন্ট ওয়াইজ সার্কেল আর ইলিপসের এরিয়া নিয়ে। সো এখন আমরা এরকম এই ক্যাটাগরির প্রবলেম সলভ করব। আজকের ক্যাটাগরিটাকে আমরা স্পেসিফিক্যালিভাবে নাম দিতে পারি যে ধরো একটা সার্কেল আছে অথবা একটা ইলিপস আছে, এর মাঝখানে একটা লাইন ক্রস করে গেছে, দেন কোয়েশ্চেন হবে যে লার্জার ওর স্মলার পার্ট। এখানে আমি দুইটাই সার্কেলের এক্সাম্পল দিছি, সেম প্রবলেমটা চাইলে একটা ইলিপসও আসতে পারে। আমি ফিগারটাকে দেখাই নিচ্ছি, তারপরে এই কোয়েশ্চেনগুলো এক্সপ্লেন করবো, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা দেখো, এই ফিগারটা দেখো, এখানে একটা সার্কেল আছে আর বলছে এখানে একটা স্ট্রেট লাইন গেছে। বলছে এই দুজনের মাঝখানে যে স্মলার এরিয়া, তাহলে স্মল পার্ট হচ্ছে এইটা। যদি বলতো লার্জার, তাহলে আমরা এটা বের করা লাগতো। আচ্ছা, এবার ফার্স্টে আসো, একটা জিনিস আগে মাথায় নিয়ে আসি। লার্জার পার্টের এরিয়া আমরা বের করবো না কোনো দিনও, কারণ লার্জার পার্টের এরিয়া বের করার জন্য কারোরটা আপ আর ডাউন ধরবেও ঠিক আছে, বাট বেশি বেশি কঠিন কঠিন লাগে দেখতে আমার কাছে। সো আমি ইউজুয়ালি যেটা করি, এই পয়েন্টটা তো অলরেডি জানি, তো এই দুইটা কোঅর্ডিনেট আমার জানাই আছে। আর এইটা তো ফাইনাল বাউন্ডারি, এটাও জানি, ফাইনাল বাউন্ডারিটা ফার্স্ট এক্সিসে ফার্স্ট কোয়াড্রেন্ট এক্স এক্সিসে। সো আমরা যেটা করি, ছোট জায়গার এরিয়াটা অলওয়েজ বের করি, বের করে টোটাল সার্কেলের এরিয়া থেকে ছোটোটা বাদ দিয়ে দেয়। বাট তোমার যদি ইচ্ছা হয় বড় জায়গার এরিয়া যদি বলে, তাহলে এটাকে আপার কার্ভ, এটাকে লোয়ার কার্ভ ধরে এক্সের ভ্যালু এইখান থেকে এই যে ফাইনাল পয়েন্টটা, এই ভ্যালুটা এখন এক্স মিনিমাম কিন্তু এটারে ধরা লাগবে, ভুলও এটারে ধরা হবে না, কারণ এক্স মিনিমাম এদিকে, এক্স ম্যাক্সিমাম এখানে। সো লার্জার আর স্মলারের লজিক বুঝাই দিলাম। সেম সার্কেল না হয় ইলিপস হইতে পারতো, ধরো এটা একটা ইলিপস দিয়ে বলছে এই লাইনের মাঝখানে, তাইলে তখন এই জায়গাটা নিতে হইতো। সো এরকমভাবে কোয়েশ্চেন করে করতাম। সো নর্মাল ইলিপসের দেয় না, সার্কেল আর একটা লাইনের মধ্যে দেয়। কেন ইলিপস দেয় না সেটা আশা করি অঙ্ক করলেই বুঝবা। সো এখানে স্মলার পার্ট নিয়ে করবো, পরে লার্জার পার্টে একটা কোয়েশ্চেন রাখছি। এই ক্যাটাগরির হোমওয়ার্ক হচ্ছে এক্সারসাইজের 5-এর 1, 2, 3। আগেই হোমওয়ার্ক লিখে রাখলাম, কারণ লাস্টে আমার অনেক সময় মন থাকে না বলতে বা লিখতে। সো দুইটা ইকুয়েশন দেওয়া আছে। প্রথমত আমার এই বাউন্ডারি পয়েন্টগুলো বের করা লাগবে, কোথায় কোথায় কার্ভ দুইটা ইন্টারসেক্ট করছে। আমরা জানি দুইটা ফাংশনের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা বেসিক্যালি তাদেরকে সলভ করা। তো এক্স যেহেতু 3 আছে, ইকুয়েশনে 3 বসাই দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, ওয়াইয়ের দুইটা সলিউশন আসে +-4। তার গুড, আমরা একটা সলিউশন পাইছি। 3-তে +4, 3-তে -4। তাহলে একটা পয়েন্ট নিয়ে দেখো, 3-তে +4, একটা হচ্ছে 3-তে -4। তাহলে এই পয়েন্ট জানি, এই পয়েন্ট জানি। যদিও এই পয়েন্ট আমি কোনো জায়গায় ইউজ করবো না, আমি দেখতেছি এই ফিগারটা একটা সিমেট্রিক ফিগার, তাহলে উপরের হাফের এরিয়া বের করে 2 দিয়ে গুণ দিলে নিচেরটা হয়ে যাবে। আর এটা আপ, এটা ডাউন, সো কনসেপ্ট ইউজ করতে পারি। সো আপ ডাউন করার জন্য এই যে ইকুয়েশনটা থেকে ওয়াই ভ্যালুটা বের করে নিলাম। এইখানেও সেম লজিক, আমরা প্লাস মাইনাস থেকে শুধু প্লাস নিছি, কারণ আমার গ্রাফটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, খালি এক্সিস বলতেছি, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াই নেগেটিভ হয় না, তাই এখানে শুধু পজিটিভটা নিলাম। আর ডাউন এক্সিস তো হচ্ছে এক্স এক্সিস, ওয়াই ডাউন, তাইলে ওইটা ওয়াই ইকুয়ালস টু 0। সো এখানে আপ মাইনাস ডাউন লিখে দিলাম। এবার এক্সের লিমিটের দিকে একটু মনোযোগ দাও। এক্সের ভ্যালু এইখান থেকে ইন্টিগ্রেশন শুরু, এইখানে গেছে, এইখানে লিমিট হচ্ছে এক্সের 3, এইখানে হচ্ছে 5। তার এক্স মিনিমাম 3, ম্যাক্সিমাম হচ্ছে 5। তাহলে 3 থেকে 5 আমরা ইন্টিগ্রেশন করলাম। আপ কার ডাউন যেহেতু 0 আর লিখি নেই, দেন হচ্ছে এটা এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে আইসা এক্স ইকুয়ালস টু 5 sin থিটা ধরলাম। এখন তুমি বলবা এটা তো আমরা পারবো, তারপর আপনি কেন লিখতেছেন ভাই? তুমি পারবা না দেখে আমি লিখতেছি, আইসা আমি রাইখা। সো একটু খেয়াল করে, ঝামেলা আছে এখানে একটা। সো এক্স ইকুয়ালস টু 5 sin থিটা, ঠিক আছে, dx বাই ডি থিটা, তাহলে এটা আসবে dx সমান এটা। এই পর্যন্ত সব ক্লিয়ার? ওকে, ডান। এবার আসলে লিমিটগুলা বের করি। দেখো বক্স আর করি নেই এখানে, খেয়াল করছো? সো বক্সের কেন করি নেই, কারণ দেখো এক্স যদি 3 নেই, তাহলে 3 ইকুয়ালস টু 5 sin থিটা, তাহলে 3/5 আসবে, তাহলে সাইন থিটা আসবে 3/5, তাহলে থিটা কত আসবে? সাইন ইনভার্সের 3/5। তার এখানে খেয়াল করো, লোয়ার লিমিটটা কোনো একটা সংখ্যা রেডিয়ানে 0, π/2, π/3 সব আসে নাই, আসছে সাইন ইনভার্সের 3/5। এখন তোমার যদি অনেক ইচ্ছা ওটা ডেসিমাল নিয়ে ডিগ্রিতে আনতে পারবা বা রেডিয়ানে রাখতে পারবা, কিন্তু আমি কখনো করবো না, আমি এই নোটেশনে রাখবো। বাট 5-এরটা ইজিলি পারবা, 5 আর 5 কাটা গেছে, সাইন থিটা 1, দ্যাট মিন সাইন π/2-তে 1, সো থিটা ইকুয়ালস টু π/2। ওকে, ফাইন। এবার আসো, আমরা এবার যার যার জায়গায় মান বসাই। লোয়ার লিমিট, আপার লিমিট, ফাংশনের ভ্যালু, এগুলো তো পারো। এটা 5 sin থিটা cos থিটা যা আসবে, কাটাকাটি কইরা স্কোয়ার রুট কইরা 1 - sin স্কোয়ার cos স্কোয়ার লিখে এই লাইন ডাইরেক্ট লিখে দিছি। তারপরে হচ্ছে 25 বের কইরা দিছি, 2 গুণ দিয়ে 2 ভাগ দিয়েও লিখে দিছি। এই সব স্কিপ করে এই লাইন পর্যন্ত আসা পর্যন্ত তোমাদের কারো মনে কোনো ডাউট নেই, এই পর্যন্ত তোমরা পাইরা ফেলছো। এবার আসো, এইখানে যদি আমি এই সাইন ইনভার্সটা বসাই, আমি কি কাটতে পারবো? কিছু কাটতে পারবো না, 2 sin ইনভার্স। তাহলে আমরা একটা কাজ করি, এটা যেহেতু sin 2 থিটা, তার জন্য 2 sin থিটা cos থিটা লিখি। এবার 2 আর 2 কাটা, এটা শুধু sin থিটা cos থিটা হলো। ওকে, ফাইন। এবার আসো আমরা আপার লিমিট আগে বসাই। আপার লিমিট বসানো সোজা, π/2, π/2, π/2 বসাই দিছি, লিখা দিছি। লোয়ার লিমিটে শুধু সাইন ইনভার্সে 3/5, তাহলে এখানে থিটার জায়গায় এটা একটা মাইনাস আসলো। এবার সাইনের ভিতরে সাইন ইনভার্স, কজের ভিতরেও সাইন ইনভার্স। এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার। লোয়ার লিমিট বসাইছি, আপার লিমিট বসাইছি।
এবার বাকি দেখো এই দুইটা হিসাব করে যার যার অ্যান্সার বসাই দিছি, আর এইটারটারে অ্যাজ ইট ইজ এখানে লিখে দিছি। কিন্তু এইটারটার ক্ষেত্রে সাইনের ভিতরে সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল আউট 3/5, কিন্তু কজ আর সাইন ইনভার্স কাটতে পারছি, পারিনি। তাহলে এইখানে সাইন ইনভার্সটারে কজ ইনভার্স বানাইতে হবে। কেমনে বানাবো? আচ্ছা, এটা মনে মনে করছি যে আমরা খেয়াল করে দেখো, আমরা এই যে এই সাইন থিটা সমান কত পাইছিলাম 3/5, তাহলে সাইন থিটা যদি 3/5 হয় তাহলে কস থিটা কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস হবে 4/5। ঠিক আছে, সাইন থিটা 3/5, কস থিটা 4/5, তাহলে কস থিটা যদি হয় 4/5 তাহলে শুধু থিটা হচ্ছে কজ ইনভার্সের 4/5, এখানে পাইছি শুধু থিটা হচ্ছে সাইন ইনভার্সের 3/5, তাহলে থিটা তো দুই জায়গা সমান, তাহলে সাইন ইনভার্সের 3/5 বলা যে কথা, কজ ইনভার্সের 3/5 বলা একই কথা, তাহলে এই দুইটা একই জিনিস। তাহলে সাইন ইনভার্সের 3/5কে আমরা কজ ইনভার্সের 4/5 দেওয়া সাবস্টিটিউট করে দিচ্ছি। তাহলে দেখো কজের ভিতরে সাইন ইনভার্সটা উঠায় কজ ইনভার্স বসাইছি। সো পয়েন্ট টু বি নোটেড, এই হিসাবগুলো আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন হায়ার ম্যাথের সেকেন্ড পেপার বইয়ে যখন যাব তখন আমরা পড়বো, বাট আপাতত হচ্ছে শর্ট করে আমি দেখাইছি, এত ডিটেল এলাবোরেট আমি করি নাই। সো সামনে আমরা যখন সেকেন্ড পেপারে যাব তখন আরও ইজিলি করা শিখবো, তখন একদম এই লাইনটা কিচ্ছু লেখা লাগবে না, আমরা একটা ফিগার এঁকে সলভ করে ফেলবো। সো এই জায়গার কজ আর কজ ইনভার্স কাটা সংখ্যা, এরপর আর কিছু নেই, দেখে গুণ দিছি। এখন এটা তো হাফ উপরেরটা আসছে, তাহলে টোটালটা আসলে 2 দিয়ে গুণ দেওয়া লাগবে, তারপরে গুণ দিয়া তারপরে 25-এর ভিতরে গুণ আকারে নিয়ে গেছি, দেন এত স্কোয়ার ইউনিট। একটা জিনিস খেয়াল রাখবা, এরিয়া লিখলে ফাইনাল অ্যান্সার একটা স্কোয়ার ইউনিট লিখতে ভুলো না, ঠিক আছে? সো এখানে যে আমি বলছি লার্জের পার্টের এরিয়া বের করার বদলে সার্কেলের এরিয়া থেকে স্মলার পার্টের এরিয়া বাদ দেওয়া করতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা, অথবা হচ্ছে লার্জার কার্ভটার আপার আর লোয়ার ধরেও করতে পারো, যেমনি ভালো লাগে তোমার যেটা পছন্দ। এবার ক্যাটাগরি হচ্ছে প্যারাবোলা অ্যান্ড স্ট্রেট লাইন ক্যাটাগরি। প্যারাবোলা অ্যান্ড স্ট্রেট লাইন ক্যাটাগরি মানে কি, একটা প্যারাবোলা থাকবে, একটা স্ট্রেট লাইন থাকবে, ওদের মাঝখানে এরিয়া বের করা লাগবে। হোমওয়ার্কে কারা কারা পড়বে, এক্সাম্পল 4-5 ডোপন্তির বই 10.7 চ্যাপ্টারের এক্সারসাইজের হচ্ছে 8-এর 1, 2, 3, 4 এবং 11-এর 2। Find the area enclosed by the curves y square equals to 4x and y equals to 2x minus 4. তাহলে প্রথম কত হইতেছে, আমি আগে জানি দুইটা কার্ভ কই কই ইন্টারসেক্ট করছে। সো দুইটা ইকুয়েশনটা 1 আর 2 দিয়ে দিলাম। এই ইকুয়েশনটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, 2x সমান সমান হচ্ছে y minus 4, তাহলে এখানে সাবস্টিটিউট করলে y এর ভ্যালু পাই যাব। অথবা তুমি হয়তো ডিফারেন্ট ভাবে চিন্তা করবা, এখান থেকে y আছে, এই এটার এনে এখানে বসাই দিলাম, দিয়ে x আনবো, একই কথা। আমার মাথায় x আনতে আগে ফার্স্ট আইডিয়া আসছে, তারপর এই এক্সকে 4x এর জায়গায় বসাই দিছি ওয়াই স্কোয়ারের ইকুয়েশনে, দেন ফার্স্টে এই ইকুয়েশনটা আসছে, এই কোয়াড্রেটিকটাকে ফ্যাক্টরাইজ করছি, করে সলভ করছি, 4 দুগুণে 8, কমন সেন্স, তারপরে এই দুইটা না দুইটা ওয়াইয়ের ভ্যালু আছে। সো আমি আগে ওয়াই সলভ করছি, তুমি হয়তো এক্স করতে পারো, তোমার ব্যক্তিগত ইচ্ছা। এবার ওয়াইয়ের যে মান দুইটা পাইছি, দেখো আমরা জানি এক্স ইকুয়ালস টু এত, তাহলে এক্সের ইকুয়েশনে আমরা এইভাবে বসাই দিই। তাহলে এখন ওয়াইয়ের 4 হইলে এক্সের ভ্যালু 4 আসছে, তার মানে কোঅর্ডিনেট লিখে দিলাম এক্স আগে ওয়াই পরে। সেমভাবে এখানে এক্স 1 পাইছি, ওয়াই মাইনাসের 2, তাহলে 1 এ -2। এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার। এবার আমরা ফিগার আঁকি। সো এই যে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, গ্রাফ ওয়াই স্কোয়ার তার মানে এক্স এক্সিসের উপর দিয়ে যাবে, এবং এক্স পজিটিভ তার মানে পজিটিভ এক্স এক্সিসে কাপ হবে। আর ওয়াই ইকুয়ালস টু 2x minus 4। এখন বলবা 2x minus 4 এরকম হয়েছে, এইখান দিয়ে গেছেন, আমি কেমনে বুঝছি? স্ট্রেট লাইনের চ্যাপ্টারে গ্রাফ আঁকা শিখছো, ওই যে এক্স বাই এ প্লাসের ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 বানাইতে হয়। সো আমি দেখো এখানে করেও দেখাইছি, সবগুলো এক্স ওয়াই একদিকে সংখ্যা দিয়ে ভাগ দিছি, তারপর এক্সের নিচে ওয়াই নিচে কি আসছে, প্যাটার্ন মিলানোর জন্য প্লাস নিয়ে আসছে, তাহলে মাইনাসটা নিচে চলে গেছে, -4। তাহলে এক্সের নিচে যেটা, তাহলে 2 0, ওয়াইয়ের নিচে যেটা 0-তে এত, তাহলে 0 -4 আর 2 0 এই দুইটা পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন যাবে। তো এই যে দেখো 2 0 আর 0 -4 এদেরকে দিয়ে জয়েন করছি, তাই আমি বলছি এটা। এবার খেয়াল করো, এই কার্ভটা অলওয়েজ রাইটে, এই কার্ভটা অলওয়েজ লেফটে, তাহলে এখানে আপ অ্যান্ড ডাউন কনসেপ্ট চাইলে ইউজ করতে পারতাম, কারণ দেখো এই কার্ভটা আসলে এইখানে এসে আপ ডাউনটা আসলে ঠিক থাকে না, এ কি আপে আসে নাই, এই রাইট আর লেফটই একমাত্র কারেক্ট। এই পর্যন্ত যদি চিন্তা করো, এই জায়গাটায়ও যদি চিন্তা করো, বা এইখানটায়ও যদি চিন্তা করো, এই কার্ভটারে এটার আপ বলা যাবে না, জাস্ট রাইট আর লেফট আছে। সো এখানে আপ ডাউনের চিন্তাও করো না, সো এখানে রাইট লেফট একমাত্র পসিবল হয়। সো এটাই বলছি যে আপ ডাউন এখানে অ্যাপ্লিকেবল না, রাইট লেফট অনলি একটা পসিবল হয়, এবং সেটা হচ্ছে ইজি ওয়ে। সো এবার হচ্ছে রাইট লেফটের ফর্মুলা হচ্ছে ওয়াইয়ের মিনিমাম থেকে ম্যাক্সিমাম। তো আমরা আসলে ওয়াইয়ের ভ্যালু খুঁজি, তাহলে দেখো এইখানে একটা ইন্টারসেক্টিং, এইখানে একটা ইন্টারসেক্টিং, এটার ওয়াইয়ের কোঅর্ডিনেট 4, এটার ওয়াইয়ের হচ্ছে 2 মাইনাসের, তাহলে এটা হচ্ছে ওয়াই মিনিমাম, এটা হচ্ছে ওয়াই ম্যাক্সিমাম। সো ইন্টিগ্রাল লিখে ফেলছি, এই যে মিনিমাম থেকে ম্যাক্সিমাম। আচ্ছা, ইকুয়েশন বানাইনি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 4, এটা লেফটে আছে ইকুয়েশন। ওয়াই এত, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পাইছি এত, এটা আছে রাইটে, রাইট আর লেফট কার্ভ পাইছি, তাহলে রাইট কার্ভ মাইনাস লেফট কার্ভ -2 এর থেকে 4। এরপরের ইন্টিগ্রেশন দেখো আমি এখানে করে রাখছি তোমাদের জন্য, বাট তোমরা এই নর্মাল ইন্টিগ্রেশন পারো, এটাতে আমি আর কিচ্ছু বলতে চাই না, করে 9 স্কোয়ার রুট আনবা। এবং এই গ্রাফের পরে এইরকম ক্যাটাগরির একটা অঙ্ক পাবা, এক্সারসাইজগুলো হোমওয়ার্ক যেগুলো দিছি সেখানে এক্স স্কোয়ার থাকবে একটা, আরেকটা এরকম ইকুয়েশন থাকবে, ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাসে 2 দিল সাপোজ। তাইলে এইখানে কি হয়েছে, এইখানে এরিয়াটা হচ্ছে এই জায়গাটা, খেয়াল করে দেখছো এইখানে এই জায়গাটা, এইখানে যদি রাইট আর লেফট চিন্তা করো, তোমার তো ওয়াইয়ের ভ্যালু নিবা,
তো তোমার ওয়াই হচ্ছে এইখানে, ওয়াই হচ্ছে এইখানে, এইটুক জায়গার মাঝখানে নিচে চলে গেছে এই পাশটা প্রথমত, তাহলে রাইট লেফট হইলে এইটুকু জায়গা রাইট লেফট করতে পারবা, কিন্তু নিচের যে এতটুক জায়গা এই যে ইউটা তার তো কিছু করতে পারবা না। তার মানে এটার ক্ষেত্রে রাইট লেফট করতে পারবা না, এটার ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন মেথডে ওয়াই আপ ওয়াই ডাউন দিয়ে করতে পারবা। সো অলওয়েজ মনে রাখবা যেটা আমার লিমিট হবে ওয়াই এর ভ্যালু হোক অথবা এক্স এর ভ্যালু হোক, দেখো আমি এক্সও কিন্তু দাগ দিছি যে এক্স মিনিমাম এক্স ম্যাক্সিমাম, তাহলে এক্সের এই পুরা লিমিটের ভিতরে অলওয়েজ ব্লু কার্ভটা অরেঞ্জের নিচেই আছে, সরি ব্লুটা অরেঞ্জের উপরে আছে, তার মানে সে অলওয়েজ আপ সে অলওয়েজ ডাউন। কিন্তু ওয়াইয়ের এই লিমিটের মাঝখানে অরেঞ্জ কাপটা অলওয়েজ রাইটে নাই, কারণ সে একবার এই লিমিটের নিচেও চলে আসছে, আশা করি বুঝতে পারছো, লিমিটের বাইরেও চলে গেছে। সো এইখানে এইভাবে লিমিটটা অ্যাপ্লাই করা যায় না। সো আপাতত এইখানে আজকের মতো আমাদের লেকচার কমপ্লিট। সো আশা করি তোমরা এগুলো করে রাখবা। সো আজকের মতো এইটুকু, সবাইকে ধন্যবাদ।